পুরনো শর্তের সাথে মিল হয়নি বর্তমান সরকারের, তাই নতুন করে আলোচনার টেবিলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে নেয়া ঋণ। আগের বেশ কিছু বিষয়ে মতপার্থক্য দেখা দিলেও এবার নানা খাতে নতুন করে দর কষাকষির সুযোগ রয়েছে, যাকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। সংস্থাটির সাথে ৩ বছর মেয়াদী এই ঋণ কর্মসূচি এবং নতুন ঋণ চুক্তির শর্ত নিয়ে চলছে আলোচনা। মাসুম মিয়ার প্রতিবেদন। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। আর্থিক দুরবস্থা কাটাতে তৎকালীন আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর কাছ থেকে $4.5 বিলিয়ন ঋণ সহায়তা চায়, যার অনুমোদন মিলে 2023 সালে। পরে অন্তর্বর্তী সরকারের সময় তা বাড়িয়ে করা হয় $5.5 বিলিয়ন। এই ঋণ কর্মসূচির আওতায় এ পর্যন্ত বাংলাদেশ পেয়েছে $3.64 বিলিয়ন। তবে গেল নভেম্বর থেকে আলোচনা চালিয়ে গেলেও ছাড় হয়নি বাকি $1.86 বিলিয়ন। তাই এই কর্মসূচিটি বাতিল করে নতুন ঋণ প্যাকেজ নিয়ে আলোচনা শুরু করেছে সরকার। 3 বছর মেয়াদী এই ঋণ কর্মসূচির আওতায় $3 থেকে $4.5 বিলিয়ন পর্যন্ত সহায়তার আশা করছে বাংলাদেশ। অনেকগুলো কন্ডিশন ছিল যেগুলো আমরা মনে করেছি সরকার হিসেবে, নির্বাচিত সরকার হিসেবে গ্রহণযোগ্য নয়। এই উদ্দেশ্যে দাতা সংস্থাটির একটি প্রতিনিধি দল বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। IMF এর নতুন এই ঋণ চুক্তির শর্তের মধ্যে রয়েছে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির অবকাঠামো পরিবর্তন, ব্যাংক খাতের সুশাসন এবং রাজস্ব নীতি সংস্কারের বিষয়। খুব হার্ডকোর, দ্যাট ইজ খুব কঠিন শর্ত, যে শর্ত কমপ্লাই করতে গেলে নির্বাচনী ম্যানিফেস্টো বাস্তবায়নের ক্ষেত্রে বাধা সৃষ্টি হয় বা জনগণের বিপক্ষে চলে যায় কোনো সিদ্ধান্ত, নির্বাচিত সরকার সেই বিষয়গুলো থেকে সেই ধরনের শর্ত সাপেক্ষ ঋণ নেওয়ার ক্ষেত্রে কিছুটা অনীহা প্রকাশ করবে। বিশ্লেষকরা বলছেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় এবার দেশের জন্য সহনীয় মাত্রায় জ্বালানি ও বিদ্যুৎ খাতের ভর্তুকি নিয়ে নতুন করে দর কষাকষির সুযোগ পাবে সরকার। যে সমস্ত শর্ত আসে, এখানে শর্তগুলো প্রতিপালন করা অনেক ক্ষেত্রে কষ্টসাধ্য হলেও সরকার এই ঋণটা অ্যাভেল করলে এবং তৎপরবর্তীতে শর্তসমূহ যৌক্তিকভাবে বাস্তবায়ন করতে সক্ষম হলে আমার কাছে মনে হয় উন্নয়ন সহযোগী IMF এর সাথে সরকারের যে দীর্ঘমেয়াদী সম্পর্ক সেটা আরও ঘনিষ্ঠতর হবে। প্রতিনিধি দলটির সফর শেষে ওয়াশিংটনে মূল্যায়ন প্রতিবেদন জমা দিবে এবং সেখানে সম্মতি মিললেই আগামী অক্টোবর-নভেম্বরে আনুষ্ঠানিক আলোচনার মাধ্যমে তা চূড়ান্ত হবে। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।